దేశవ్యాప్తంగా తీవ్ర సంచలనం సృష్టించిన కోల్కతా ఆర్జీకర్ మెడికల్ కాలేజీ ఘటన కేసు ఊహించని మలుపు తిరిగింది. ఈ ఘటన జరిగి ఆదివారంతో సరిగ్గా 2 ఏళ్లు పూర్తయిన వేళ పశ్చిమ బెంగాల్ ప్రభుత్వం అత్యంత కీలక నిర్ణయం తీసుకుంది. ఆర్జీకర్ ఘటనపై మళ్లీ కొత్తగా తాజా దర్యాప్తు జరిపించాలంటూ ముఖ్యమంత్రి సువేందు అధికారి సంచలన ప్రకటన చేశారు. সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. ఉత్తర 24 పరగణాల జిల్లా పాణిహాటిలో బాధితురాలి జ్ఞాపకార్థం నిర్వహించిన కార్యక్రమంలో సీఎం సువేందు అధికారి మాట్లాడారు. మృతురాలి తల్లి ప్రస్తుత బీజేపీ ఎమ్మెల్యే రత్న దేబ్నాథ్ రాసిన లేఖ ఆధారంగా ప్రభుత్వ ప్రధాన కార్యదర్శి నిపుణుల బృందంతో విస్తృతంగా చర్చించిన తర్వాత స్పెషల్ కమిషన్ యాక్ట్ 1952 కింద ఈ కొత్త దర్యాప్తునకు ఆదేశించినట్లు సీఎం ప్రకటించారు. గత తృణమూల్ కాంగ్రెస్ ప్రభుత్వ హయాంలో జరిగిన ఈ ఘటనలో పోలీసులు తమ విధి నిర్వహణలో పూర్తిగా విఫలమయ్యారని సీఎం ఆరోపించారు. అంతేకాకుండా బాధితురాలి అంత్యక్రియల నిర్వహణలో జరిపిన లోపాలపై కూడా ప్రత్యేక విచారణ జరిపి బాధ్యులపై తక్షణ చర్యలు తీసుకోవాలని ఆదేశించారు. మరోవైపు బాధితురాలికి నివాళిగా బెంగాల్ వ్యాప్తంగా ఉన్న అన్ని ప్రభుత్వ ఆసుపత్రులలో వైద్యులు, సిబ్బంది, పారామిలిటరీ దళాలు 2 నిమిషాల పాటు మౌనం పాటించారు. జూనియర్ డాక్టర్ల ఫ్రంట్ ఆధ్వర్యంలో ఉచిత వైద్య శిబిరంతో పాటు కాలేజ్ స్ట్రీట్ నుంచి ఎస్ప్లానేడ్ వరకు భారీ నిరసన ర్యాలీ నిర్వహించి ఘటనలో ప్రమేయం ఉన్న మిగతా నిందితులను కూడా కఠినంగా శిక్షించాలని డిమాండ్ చేశారు. ఇక ఈ కేసులో సిబిఐ దర్యాప్తు జాప్యంపై కలకత్తా హైకోర్టు తీవ్ర అసంతృప్తి వ్యక్తం చేసింది. ఇంకెన్నాళ్లు ప్రజలు న్యాయం కోసం వేచి చూడాలి అని ప్రశ్నిస్తూ క్రైమ్ సీన్ ను పునర్నిర్మించి మళ్లీ మొదటి నుంచి సమగ్ర దర్యాప్తు చేయాలని సిబిఐని ఆదేశించింది. ఈ కేసులో ఇప్పటికే సియాల్దా కోర్టు సంజయ్ రాయ్కు జీవిత ఖైదు విధించినప్పటికీ ఇందులో మరికొందరి ప్రమేయం ఉంది అన్న అనుమానాలు ఇంకా కొనసాగుతూనే ఉన్నాయి. এই কাণ্ড করেছেন, আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। প্রথমেই আমি আজকে এখানে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করব। কারণ আমরা এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক এবং এটা শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে।
কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। 2009, 2024, 9ই আগস্ট 2024, তার পরের বছর 2025 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা, উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11টা 2 সব স্বাস্থ্যকেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, কে নয়। সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, তা আমি কৃতজ্ঞ। সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। আমি মাননীয়া বিধায়িকা, বিধানসভার আমার সহকর্মী রত্না দেবনাথ মহোদয়াকে প্রথমেই শ্রদ্ধা এবং প্রণাম জানাবো, এবং সম্মানীয় শেখর বাবু, তাকে আমার সহানুভূতি, সমব্যথিতা এবং সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করব। মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, নিজেও একজন কৃতি চিকিৎসক,
ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের ক্যাবিনেট মিনিস্টার শিক্ষাবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী, এখনই এসে পৌঁছালেন আরেক ক্যাবিনেট মিনিস্টার বলিষ্ঠ নেতা অর্জুন সিং মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লড়াকু নেত্রী লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক সৌরভ শিকদার, মাননীয় বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচি, মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের এই জেলার বিজেপির সভাপতি, আমাদের আরও দুই বরিষ্ঠ নেতা মানস দা এবং কিশোর দা আছেন। আমি সকলকে যথাযথ